হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি, সুস্থ আছি। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। তো আমি আমার ব্লগটা শুরু করছি এখন থেকে। অ্যাকচুয়ালি সকাল হয়ে গেছে, ছেলেরও স্কুল আছে সকালে, তাই রোজ রোজ ওকে কী টিফিন দেবো এটা ভেবে ভেবে রোজ কিছু না কিছু নতুন নতুন বানাতে হয়। তো সকালে আমি আজকে ভাবলাম আমি তাহলে পনির র্যাপটা বানাবো। তো পনির র্যাপ বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর ভেজিটেবলসগুলোকে আমি ধুয়ে মুছে কেটেও নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। ভেজিটেবলসের মধ্যে নিয়েছি আমি ক্যাপসিকাম, তো আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজরও নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ভেজিটেবলস খাওয়ানোর জন্য খেতেই চায় না বাচ্চারা, বুঝতেই পারছেন। সেই জন্য একটু পনির, ক্যাপসিকাম আর গাজর নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে সবকটাকে আমি লম্বা লম্বা সাইজে জুলিয়ান কাট করে নিয়েছি। কেটে কড়াই তেল গরম হয়ে গেছে, এরপর একটু আমি রসুন কুচিও দিয়ে দিয়েছি, রসুন আর জিরা দিয়ে। তেলটা গরম হতেই আমি এগুলো দিয়ে একটু গাজরটা, এটা আমার কাছে আজকে লাল গাজর ছিল না। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, বাজারেও লাল গাজর এসে গেছে। তো এসেছিলো লাল গাজরটা বাজার থেকে, ওই দিন নিয়ে এসেছিলাম। তো সবকটা আমি হালুয়া বানিয়ে নিয়েছি। আর আজকে আমার কাছে ইয়েলো কালারের গাজরটা ছিল, এই জন্য আমি এই গাজরটাকে স্লাইস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই জন্য গাজরটা আগে দিয়েই আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা পরিমাণ গাজর দিয়ে তারপর আমি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, হালকা একটু ওর কালারটাও ঠিক হয়ে যাবে, কালারটা এসে যাবে আর একটু হয়েও যাবে। তারপর তাতে আমি অরিগানো ফ্লেক্স, চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আমার কাছে আছে পিৎজা পাস্তা সস, আছে রেডিমেড, কিনে এনেছিলাম। তো ওটাই আমি দিয়ে দেবো, দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি পনিরটাও লম্বা সাইজেরই কেটেছি। তারপর আমি ওই পনিরটা ওইখানে দিয়ে দেবো, দিয়ে আমার রেডি হয়ে যাবে এটা মিক্সচারটা রেডি হয়ে যাবে। এটা র্যাপ করার জন্য এটা রেডি হয়ে যাবে মশলাটা। এই যে দেখুন পনিরটা দিয়ে দিয়েছি, এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি পনিরটাও, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। তো সসের সঙ্গে এগুলো একটা ইটালিয়ান এতের সঙ্গে একটা গেলে ভালোই, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এটা আমার হয়ে গেছে, এটা এখন আমি ঠান্ডা করতে রেখে দেবো। তারপর আমি র্যাপের মধ্যে দেবো। ততক্ষণ আমি এখানে সাইডে আটাটাও মেখে নিয়েছি, আটাটা এই দেখুন মেখে রেখে দিয়েছি। তো এখন আমি এটাকে রুটির সাইজে বেলে নেবো। অ্যাকচুয়ালি ময়দারই র্যাপ হয়, তো ময়দার র্যাপ বাচ্চা যেহেতু স্কুলে টিফিনে নিয়ে যাবে, সেই জন্য আমি ময়দার না দিয়ে রুটিরই করে দিচ্ছি। তো আমি ময়দার আটার র্যাপটাকে আমি ফটাফট করে এটাকে বেলে নেব, কিছুটা তেল দিয়ে ভালো করে এটাকে লম্বা করে সাইড করে বেলে নেব। বেলে তারপর এটার মধ্যে আমি ওই যে মিক্সটা বানিয়ে রেখেছি ওটাই দেবো। তো এটা আমি এইভাবে দিচ্ছি। অ্যাকচুয়ালি তেল দিয়ে বেলতে গেলে একটু এদিক ওদিক সরাতে গেলে একটু টাইম তো লাগেই, তো সেই জন্য আর হয়ে ওঠে না। এই যে আমার এখন হয়ে গেছে। তারপর আমি আরেকটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই যে আমি রুটিটা বানিয়েছিলাম রুটিটা দিয়ে দিয়েছি। এটাকে এদিক ওদিক করে একটু সেঁকে নেব, তেল দিয়ে ভালোভাবে সেঁকে নিয়ে। তো এই যে সেঁকে নিয়েছি, এদিক ওদিক করে ভালোভাবে সেঁকে নিয়েছি। এরপর আমি এটার ভেতরে এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিলেই আমার এইভাবে রেডি হয়ে যাবে